আসসালামু আলাইকুম। আমরা এই একটা ইনভার্টার এসি পিসিবি এখানে সেট করে রাখছি। এটা একটা ম্যাডমিট কোম্পানির পিসিবি। ওয়ালটন, বাংলাদেশের মধ্যে ওয়ালটন এসির মধ্যে এই পিসিবিটা সবচেয়ে বেশি দেখা যায়। তাছাড়া কেরিয়ার, লয়ার কোম্পানিতে পিসিবিটা সবচেয়ে বেশি দেখা যায়। এখন এসিটা আমরা চেক করব ইরোর কোড কি আসে। এখন বর্তমানে এসি স্ট্যান্ড বাই অবস্থায় আছে। এখন আমরা রিমোটটা অন করব। এসি অন হয়ে গেছে, স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে। এখন আমরা এই ফ্যান চলে গেছে, টেম্পারেচার 25 ডিগ্রিতে চলতেছে। দেখা যাক আমাদের কি ইরোর আসে। ইরোর থাকি দেখি কি ইরোর আসে। এটার ফল্ট বের করে আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব। সাথেই থাকুন। যে আমাদের ফ্যান মোটর স্টার্ট হয়ে গেছে, দেখতে থাকুন। ইরোরের অপেক্ষা আছি, ইরোর কোড দেখে চেষ্টা করব। যে ইরোর কোড এসে গেছে, E6 ইরোর কোড। এই দেখুন E6 ইরোর কোড। এখন E6 ইরোর কোড হচ্ছে কি আমাদের কমিউনিকেশন ইরোর কোড। আমরা চেক করছি যে E6 ইরোর কোড কমিউনিকেশন ইরোর কোড, কিন্তু এটা কমিউনিকেটেড করতে পারতেছে না। একটা জিনিস খেয়াল করেন যে এই যে একটা এলইডি আছে এখানে, এই এলইডিটা গ্লো করতেছে না, যার কারণে আউটডোর পিসিবি ডেড কন্ডিশন। কী কারণে আউটডোর পিসিবি ডেড কন্ডিশন এটা আমরা চেক করব। এখন আমরা টেস্টিং সর্বপ্রথম আমরা কোল্ড টেস্টিং করব, তারপরে আমরা হট টেস্টিং করব। কোল্ড টেস্টিং মানে পিসিবি অফ অবস্থায় টেস্টিং করব কোন জায়গায় শর্ট আছে বা কী কারণে আমাদের এমসিও ওপেন হচ্ছে না বা পিসিবি ওপেন হচ্ছে না। তাহলে চলুন যাই চেক করা যাক। এখন কোল্ড টেস্টিং করব। কোল্ড টেস্টিং করার ক্ষেত্রে সর্বপ্রথম চেক করব লাইন এবং নিউটনের মধ্যে কোনো শর্ট আছে কিনা। তাহলে মাল্টিমিটারের আগে কন্টিনিউটি রেঞ্জে রেখে চেক করব। লাইন আর নিউটনের মধ্যে কোনো শর্ট আছে কিনা। শর্ট নাই, তারপরে কোনো শর্ট দেখা যাচ্ছে না। এখন আমরা টেস্ট করব পজিটিভ এবং নেগেটিভের মধ্যে কোনো শর্ট আছে কিনা। পজিটিভ এবং নেগেটিভের মধ্যে ফুল শর্ট, বিপ সাউন্ড আসতেছে। এখন কোন জায়গায় শর্ট এটা আগে চেক করতে হবে। আইজিবিটি চেক করতে হবে। আইজিবিটি কালেক্টর টু এমিটার চেক করব, ঠিক আছে। গেট টু কালেক্টর, ঠিক আছে। গেট টু এমিটার, ঠিক আছে। কোনো নো ভ্যালু। এখন আইপিএম চেক করবো। এটা হচ্ছে আমাদের আইপিএমে চেক করা হচ্ছে গিয়া পজিটিভ টার্মিনাল। পজিটিভের টার্মিনালের সাথে আমরা পজিটিভ প্রুফ রেখে ইউর সাথে চেক করব। এখানে বিপ আসতেছে, বিয়ের সাথে চেক করব, বিপ আসতেছে। ডব্লিউর সাথে চেক করব, বিপ আসতেছে। মানে আমাদের আইপিএম ইন্টারনালভাবে হাই সাইড শর্ট হয়ে গেছে। এখন ব্লুয়ের সাথে চেক করব, নেগেটিভ প্রুফ সাথে রেখে দেখি কোনো বিপ নাই, কোনো বিপ নাই, কোনো বিপ নাই। পজিটিভের সাথে শর্ট, পজিটিভিটির সাথে মানে হাই সাইড আইজিবিটি সবগুলো শর্ট হয়ে গেছে। এখন আমরা আইপিএমটা এখান থেকে খুলবো, খুলে একটা নতুন আইপিএম লাগিয়ে তারপরে চালানোর চেষ্টা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। পিসিবি আস্তে আস্তে খুলতে হবে। এখানে বেশি চাপ দেওয়া যাবে না, কারণ হালকা পিসিবি, রিল্যাক্সে খুলতে হবে।
সেন্সর আছে, কম্প্রেসর ওয়্যার, ভিডিওটা যদি একটু বড় হয় আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে ফল্ট রিপেয়ার করা হলো। দেখতে থাকুন। হেডসিন খোলা করে লাগবে, এখন হেডসিন খুলবো। যেহেতু আইপিএম শর্ট, আইপিএম এখন আমরা খুলবো। আইপিএম খুলতে হলে এখন ডিসোল্ডারিং স্টেশনের মাধ্যমে আমরা এই আইপিএমটা খুলবো। দেখুন, দেখতে থাকুন কীভাবে আমরা আইপিএমটা খুলি। অনেকে আছে আইপিএম খুলতে গিয়ে আইপিএমের যে ট্র্যাকগুলা, লাইনগুলা কেটে তারপর আইপিএম বাইর করে। আমরা একদম একটা ট্র্যাকেও যাতে না ভাগে বা একটা কাটা না কাটা লাগে সেই মাধ্যমে আমরা আইপিএমটা খুলবো। দেখতে থাকুন কিভাবে আমরা। সর্বপ্রথম আমরা আইপিএম এর সবগুলা লেকের কাছে আমরা ফ্লাক্স সাপ্লাই করে দেবো। ফ্লাক্স সাপ্লাই করে এখানে আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে সবগুলা সোল্ডারিং করে নেব। সোল্ডারিংয়ের পরে আমরা ডিসোল্ডারিং স্টেশনের মাধ্যমে খুলতে চেষ্টা করব। সবকটা সোল্ডারিং হয়ে গেছে। এরকম ডিসোল্ডারিং স্টেশনের মাধ্যমে আমরা এখন আইপিএম বাইর করব। খুব সহজেই ভাবে বাইর করব, লেগ কাটা লাগে না, কিছু করা লাগে না, খুব ইজিলি বাইর হয়ে যাবে। আমাদের ডিসোল্ডারিং করা শেষ। এখন আমরা চেষ্টা করবো দেখবো যে সবগুলা লেগ ইজিলি লড়তেছে কিনা। লড়তেছে, সবগুলো পিন হালকা হয়ে গেছে, সবগুলো পিন হালকা করলে হয়ে গেছে। দেখতে দেখুন কিভাবে আমরা ডিসোল্ডারিং করতেছি। ইনশাআল্লাহ সবগুলো ডিসোল্ডারিং কমপ্লিট। এখন আমরা আইপিএম উঠাবো। আমাদের আইপিএম উঠে গেল একদম, এই যে লেগ সহ আইপিএম উঠে গেছে। দেখতে থাকুন। আইপিএম আমরা চেঞ্জ করবো। এই দেখুন আইপিএমটা ব্লাস্ট হয়ে গেছে। এই যে এই জায়গাটা দেখুন ব্লাস্ট হয়ে গেছে আইপিএমটা, এই যে ব্লাস্ট হয়ে গেছে। ব্লাস্ট হয়ে আইপিএম ব্লাস্ট হয়ে উড়ে গেছে। এখন আইপিএমটা আমরা চেঞ্জ করব। আমাদের কাছে একটা নতুন আইপিএম আছে, এটা এখন আমরা লাগাবো। এই যে আমাদের নতুন আইপিএম, এখন এটা আমরা এখানে লাগাবো। লাগানোর আগে পিসিবি ক্লিন করে নেব। হ্যাঁ, আগে ক্লিন করে নিই।
সিলিন্ডার একটু ক্লিন করতে হবে। এখান থেকে একটু ক্লিন করে দিই, বেটার হবে। আমাদের এখানে যদি কেউ পিসিবি রিপেয়ার করতে চান, আমি পাঠাতে পারেন রিপেয়ারে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 1 থেকে 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট করে দেবো। দেখতে থাকুন। আইপিএম সেট করবো, নিজে নিজে ঢুকে যাবে। এখন সোল্ডারিং করব। সোল্ডারিং করে সোল্ডারিং করা শেষ। এখন আমরা ক্লিন করবো। ক্লিন করে পিসিবি এখন টেস্ট করবো কি অবস্থা। খুব সুন্দরভাবে সোল্ডারিং হয়েছে, দেখুন অনেক সুন্দরভাবে সোল্ডারিং হয়েছে। দেখুন অনেক সুন্দরভাবে সোল্ডারিং হয়েছে। আমাদের পড়লে একটু চেক করতে হবে কোনো জায়গায় শর্টিং মটিং আছে কিনা। দিলাম আমরা চেক করব কম্প্রেসার রিঅ্যাক্টর সব কিছু রিঅ্যাক্টর লাগিয়ে নিই। যে রিঅ্যাক্টর আমাদের রিঅ্যাক্টরের কানেক্টর লাগিয়ে দিলাম। কম্প্রেসারের জন্য লাইন দেব। কম্প্রেসারের জন্য এটা হচ্ছে UVW ইউ রেড ইউর সাথে ইউ, বি এর সাথে বি এবং ডব্লিউর সাথে ডব্লিউ লাগিয়ে দিয়েছি।
ব্লেডটা লাগানো কমপ্লিট। এখন পিসিবি এখন চালাবো। ইনডোরের ডিসপ্লে, এখনো আইপিএম এখনো হিট আছে, 5 মিনিট পরে চালাতে হবে। 5 মিনিট সাথেই থাকো। এখন আমরা পিসিবিতে পাওয়ার দেব। পাওয়ার দেওয়ার পরে দেখি কি অবস্থা। পাওয়ার দিলাম। বিসমিল্লাহ। আমাদের এলইডি গ্লো হয়ে গেছে। এলইডি গ্লো করতেছে 25 ডিগ্রি টেম্পারেচার। 25 ডিগ্রি টেম্পারেচার। টাইমের পরে কম্প্রেসার স্টার্ট হবে। কম্প্রেসার স্টার্ট হওয়ার জন্য 3 মিনিট সময় দিতে হবে। 3 মিনিট পরে কম্প্রেসার স্টার্ট হবে। কম্প্রেসার স্টার্ট হতে হতে আমরা বিএফও পিন চেক করে নেই। বিএফও পিনের উপর কত ভোল্ট আসে। বিএফও পিন হচ্ছে আমাদের 4 নম্বর আসতেছে। 3 নম্বর পিন হচ্ছে বিএফও পিন নেগেটিভ 2.6 ভোল্ট আসতেছে। মানে আমাদের এখানে আমাদের আইপিএম বর্তমানে ঠিক আছে। ঠিক আছে, এখন কম্প্রেসার স্টার্টের জন্য অপেক্ষা। এই যে আমাদের কম্প্রেসার চালু হয়ে গেছে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।